কংগ্রেস নেতা ও মালদা জেলা পরিষদের সদস্য আব্দুল হান্নানের গাড়িতে হামলা, বাইক নিয়ে জাতীয় সড়কে গাড়িতে সজোরে ধাক্কার অভিযোগ। কালিয়াচক থানায় লিখিত অভিযোগ দায়ের। সেই গাড়ির ছবি আপনারা দেখতে পাচ্ছেন। কংগ্রেস নেতা আব্দুল হান্নান, তার গাড়িতে হামলা চালানো হয়েছে। বাইক নিয়ে জাতীয় সড়কে গাড়িতে সজোরে ধাক্কা মারার অভিযোগ এবং এই ঘটনায় কালিয়াচক থানায় অভিযোগ দায়ের হয়েছে। আরো বিস্তারিত জানতে কথা বলবো আমাদের প্রতিনিধি করুণাময় সিংহের সঙ্গে। করুণাময়, এর আগেই কংগ্রেস নেতা আব্দুল হান্নান তিনি প্রাণনাশের আশঙ্কা প্রকাশ করেছিলেন এবং এর আগেও তাকে হুমকি দেওয়া হয় এমনও অভিযোগ করেছিলেন আব্দুল হান্নান। কিন্তু আজকে যে ঘটনা ঘটলো, কে বা কারা এই ঘটনার সঙ্গে জড়িত, ঠিক কি আশঙ্কা প্রকাশ করছেন তিনি? দেখো, গতকাল এই ঘটনা ঘটেছে। মালদা থেকে তিনি কালিয়াচকে যাচ্ছিলেন, কংগ্রেস নেতা এবং মালদা জেলা পরিষদের সদস্য আব্দুল হান্নান। সেই সময় কালিয়াচক থানার ডাঙ্গা এলাকায় তার গাড়িতে সজোরে বাইকে ধাক্কা মারে দুজন যুবক এই বাইকে ছিলেন এবং তার অভিযোগ যে ধাক্কা মারার পর ওই দুজন যুবক তাকে লক্ষ্য করছিল। সেই সময় তার গাড়ির চালক গাড়ি ইউটার্ন নিয়ে মালদা শহরে আবার ফিরে আসে। এরপর কালিয়াচক থানায় তিনি লিখিত অভিযোগ দায়ের করেছেন সন্ধ্যের সময়। তার যেটা অভিযোগ যে এর আগেও তাকে হুমকি দেওয়া হয়েছিল এবং তৃণমূল নেতা কর্মী যারা রয়েছেন কালিয়াচকে তারা হুমকি দিয়েছিলেন এবং তারপর এই তার গাড়িতে ধাক্কা। এই ঘটনায় তিনি যথেষ্ট আতঙ্কিত এবং এর পেছনে তৃণমূলের মদত রয়েছে এবং তিনি মনে করছেন তাকে খুনের ষড়যন্ত্র করা হচ্ছে এবং এই খুনের ষড়যন্ত্রের পেছনে তৃণমূল কংগ্রেসের মদত রয়েছে বলে তিনি অভিযোগ করছেন। যদিও এই অভিযোগ নস্যাৎ করে নিয়েছে তৃণমূল কংগ্রেসকে বদনাম করার ষড়যন্ত্র হচ্ছে বলে অভিযোগ করেছে তৃণমূল নেতৃত্ব। পুরো ঘটনার তদন্ত ইতিমধ্যেই পুলিশ শুরু করেছে। কিন্তু একের পর এক ঘটনা, গত 1.5 মাসে মালদা জেলায় দাপুটের তৃণমূল নেতা দুলাল সরকার খুন হয়েছেন। সাবিত্রী মিত্রর তার গাড়িতেও হামলার চেষ্টা হয়েছে, তিনি অভিযোগ করেছিলেন এবং তারপরে এই কংগ্রেস নেতার ওপর হামলা। স্বাভাবিকভাবে বিরোধীরা প্রশ্ন তুলছে, মালদার আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে এবং পুলিশের কাছে বা পুলিশের গোয়েন্দা বিভাগের কাছে আগাম কোনো খবর থাকছে না। স্বর্ণালী, ধন্যবাদ করুণাময়। আমি কালিয়াচক অভিমুখে রওনা দিই। ডাঙ্গার মোড়ের কাছে এসে আমাকে দুজন বাইকার এসে আমাকে ধাক্কা মারে একদম গাড়িতে সজোরে। সেই গাড়িতে ও মেরে ওরা একটু আর দৃষ্টিতে দেখে ওরা পালিয়ে যায়। তারপরে আমি আর মালদা কালিয়াচক যাওয়া হয়নি। আমার ওখান থেকে আমি ব্যাক করে মালদার দিকে অভিমুখে রওনা হই। আমি নিরাপত্তার অভাব বোধ করছি, কারণ আজকে বহু জায়গায় খুন হচ্ছে। তার মধ্যে সাবিত্রী মিত্র, দুলাল সরকার, কালিয়াচক মানিকচকে এইভাবে অবিরত সাবিত্রী মিত্র অবিরত খুন হতে আছে এই মালদা জেলাতে। আমাদের যে এসপি সাহেব এসছেন, সেটা আমার মনে হচ্ছে যে উনি সামলাতে পারছেন না। প্রাণ সংশয় হতে পারে, তো এটা তো বুঝতেই পারা যাচ্ছে। বলছি, কারা করছে এই ষড়যন্ত্র? সেটা তো আমি এখন বুঝতে পারছি না, তবে এখন সরকার ছাড়া কে করবে? তৃণমূলের লোকেরাই করছে, এটাই আমি ভাবছি। এর আগেও কি তৃণমূলের লোকেরা আপনাকে থ্রেট করেছিল? করেছে। আমার ওই যে মৌসুমপুরের নেতা থ্রেট করেছিল এবং আরও কালিয়াচকের অনেকজন আমাকে থ্রেট করেছে। সবাই তৃণমূলের নেতা? সবই তৃণমূলের লোক।